সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি, যে স্ট্রাকচারটির মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, কোনো কিছু হওয়ার কারণে বা কোনো কিছু হবার কারণে ইংরেজি যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে, প্রথমে আপনি টেন্স অনুযায়ী সেন্টেন্স লিখবেন, তারপর হচ্ছে বিকজ অফ বিং লিখবেন, প্লাস বাক্যে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ লিখবেন, যদি অ্যাডজেক্টিভ না থাকে আপনি ভার্ব থাকে তাহলে ভার্বটি ফার্স্ট পার্টিসিপল লিখবেন। আপনি এই স্ট্রাকচারের মাধ্যমে যে বাক্যগুলি তৈরি করতে পারবেন সেগুলি হচ্ছে, যেমন মেধাবী হওয়ার কারণে প্রত্যেকে তাকে ভালোবাসে। লক্ষ্য করুন যে মেধাবী হওয়ার কারণে প্রত্যেকে তাকে ভালোবাসে এটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। পড়ালেখায় মনোযোগী হবার কারণে সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল, এটি সিম্পল ফার্স্ট টেন্স। বাংলা ক্রিয়াশে ললে লেলাম থাকলে সেটি সিম্পল ফার্স্ট টেন্স। যেমন পরিশ্রমী হবার কারণে ছেলেটির জীবনে সফলকাম হবে, এটি ফিউচার নিভিং টেন্সের বাক্য। বাংলা ক্রিয়াশে ব বে ব্যান থাকলে সেটি ফিউচার নিভিং টেন্স। যেমন উত্তেজিত হবার কারণে তুমি সুযোগটি হারিয়েছ, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। যেমন হতাশ হওয়ার কারণে বা হতাশাগ্রস্ত হওয়ার কারণে তুমি অগ্রসর হতে পারবে না, এটি হচ্ছে আপনি ফিউচার নিভিং টেন্সের নেগেটিভ সেন্সের বাক্য। আপনি এই স্ট্রাকচারটির মাধ্যমে, অর্থাৎ বিকজ অফ বিং প্লাস অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি বেস করবো। সো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও এনজয় করলে আমি নিশ্চিত যে আপনি এই বাক্যগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার স্পোকেন এবং ফ্রি রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্রেস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 501 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে বিকজ অফ বিং এর ব্যাপারটি প্রেস করবো। আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে চর্চা করুন, তাহলে খুব সহজে আপনি আজকের লেসনটি বুঝতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কোনো কিছু হওয়ার কারণে বা হবার কারণে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে, প্রথমে আপনি টেন্স অনুযায়ী সেন্টেন্স লিখবেন। যদি বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আপনি V1 এর সঙ্গে অ্যাজ ভার্ব যোগ করবেন। যদি বাক্যটি সিম্পল ফার্স্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন লিখবেন। যদি বাক্যটি আপনার ফিউচার নিভিং টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন লিখবেন। যদি বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন লিখবেন। অর্থাৎ টেন্স অনুযায়ী আপনি প্রথমে বাক্যটি লিখবেন। তারপর হচ্ছে হওয়ার কারণে বিকজ অফ বিং, আপনার কারণ ইংরেজি হচ্ছে বিকজ অফ, হওয়া হচ্ছে হওয়ার, বিং, সো বিকজ অফ বিং লিখবেন। তারপর বাক্যে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ লিখবেন, যদি অ্যাডজেক্টিভ না থাকে আপনি ভার্ব থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবেন। যেমন লক্ষ্য করুন যে মেধাবী হওয়ার কারণে প্রত্যেকে তাকে ভালোবাসে, আপনি এই বাক্যটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য। মেধাবী হওয়ার কারণে প্রত্যেকে তাকে ভালোবাসে, আপনি প্রথমে হচ্ছে আপনি প্রত্যেকে তাকে ভালোবাসে, আপনি বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে, সো এটি প্রথমে লিখবেন। তারপর হচ্ছে মেধাবী হওয়ার কারণে লিখবেন। সো মেধাবী হওয়ার কারণে হচ্ছে বিকজ অফ বিং, মেধাবী ইংরেজি আমরা জানি যে ট্যালেন্টেড, বিকজ অফ বিং ট্যালেন্টেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো প্রথমে আপনি প্রত্যেকে তাকে ভালোবাসে, আপনি বাক্যটি কীভাবে লিখবেন? এভরিবডি বা এভরিওয়ান, এভরিবডি অথবা এভরিওয়ান ভালোবাসে, বাংলা কেশে রস্বই উদ্যস্ত অ উ অ এ দন্ত অনুচ্ছেদ হলে ইংরেজিতে প্রেজেন্ট নিভিং টেন্সের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আপনি ভার্বের সঙ্গে অ্যাজ ভার্ব যোগ করবেন। প্রত্যেকে তাকে ভালোবাসে, এভরিবডি, তখন যে ভালোবাসে এ উচ্চারিত হয়েছে, সো এটি নিঃসন্দেহে সিম্পল প্রেজেন্ট টেন্স। এভরিবডি লাভস, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার সো লাভস, এভরিবডি লাভস তাকে, হিম অথবা হা আপনি যাই লিখেন, এভরিবডি লাভস হিম অথবা লাভস হা। তারপর অনুযায়ী হচ্ছে আপনি প্রথমে টেন্স অনুযায়ী সেন্টেন্সটি, আপনি প্রথমে টেন্স অনুযায়ী সেন্টেন্স লিখলেন, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য, এভরিবডি লাভস হিম বা এভরিবডি লাভস হা।
তারপর হচ্ছে প্লাস বিকজ অফ বিং, সো আপনি বিকজ অফ বিং, আমরা জানি বিকজ মিনস হচ্ছে কারণে, বিং মিনস হচ্ছে হওয়ায় বা হবার কারণে। বিকজ অফ বিং কি হওয়ার কারণে? মেধাবী, আমরা জানি মেধাবী ইংরেজি হচ্ছে ট্যালেন্টেড। বিকজ অফ বিং ট্যালেন্টেড, অ্যাডজেক্টিভ TILENTED, বিকজ অফ বিং ট্যালেন্টেড। আমি পুরো বাক্যটা আবার বলছি, এভরিবাডি লাভস হিম বিকজ অফ বিং ট্যালেন্টেড, অথবা এভরিবাডি লাভস হার বিকজ অফ বিং ট্যালেন্টেড। মেধাবী হওয়ার কারণে প্রত্যেকে তাকে ভালোবাসে। আপনি প্রথমে টেন্স অনুযায়ী বাক্যটি লিখবেন, যে টেন্স হোক। পরের বাক্যটি ফলো করুন, পড়ালেখায় মনোযোগী হবার কারণে বা পড়ালেখায় মনোযোগী হওয়ার কারণে সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল। আপনি সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল, বাক্যটি সিম্পল ফাস্ট টেন্স। সো আপনি সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল মিনস হচ্ছে হি অথবা সি, আপনি যাই লেখেন সি। আমরা জানি প্রথম স্থান অর্জন করা হচ্ছে স্ট্যান্ড ফার্স্ট, এটি অর্জন করেছিল, সো স্টুড ফার্স্ট, হি স্টুড ফার্স্ট। কোথায়? ইন দ্য এক্সাম, হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, সেই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল। কি কারণে? পড়ালেখায় মনোযোগী হওয়ার কারণে। সো আপনি এই যে প্রথম টেন্স যে বাক্যটি লিখলে সিম্পল পাস্ট টেন্স, তারপর হচ্ছে বিকজ অফ বিং, হওয়ার কারণে, বিকজ অফ বিং, বিকজ অফ বিং মনোযোগী হওয়ার কারণে পড়ালেখায়। সো বিকজ অফ বিং মনোযোগী ইংরেজি আমরা জানি যে অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ হচ্ছে মনোযোগী। বিকজ অফ বিং অ্যাটেন্টিভ to his studies, because of being attentive to his studies. আমি আবার বাক্যটি বলছি, he stood first in the exam because of being attentive to his studies. সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল পড়ালেখায় মনোযোগী হওয়ার কারণে। অর্থাৎ পরীক্ষায় মনোযোগী হওয়ার কারণে পড়ালেখায় মনোযোগী হওয়ার কারণে সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল। He stood first in the exam because of being attentive to his studies. পরের যে বাক্যটি সেটি ফলো করুন, পরিশ্রমী হওয়ার কারণে ছেলেটির জীবনে সফলকাম হবে। অর্থাৎ এটি ফিউচার এভিডেন্সের বাক্য, সফলকাম হবে। সো আপনি টেন্স অনুযায়ী প্রথমে বাক্যটি লিখবেন, ছেলেটির জীবনে সফলকাম হবে, ছেলেটির জীবনে সফলকাম হবে। এটি আপনার সিম্পল ফিউচার টেন্সের বাক্য, অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন্সের বাক্য। সো ছেলেটির জীবনে সফল হবে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সো কে জীবনে সফল হবে? ছেলেটি। দ্য বয়, আপনি উইল, সাবজেক্ট প্লাস উইল, দ্য বয় উইল সফলকাম সাকসিড, দ্য বয় উইল সাকসিড ইন লাইফ, ছেলেটির জীবনে সফলকাম হবে। অর্থাৎ আপনি প্রথমে টেন্স অনুযায়ী সেন্টেন্সটি লিখলেন, ছেলেটির জীবনে সফলকাম হবে, দ্য বয় উইল সাকসিড ইন লাইফ। কি হবার কারণে? পরিশ্রমী হবার কারণে। সো আপনি এর অনুযায়ী হচ্ছে এই যে বিকজ অফ বিং, বিকজ অফ বিং কি হওয়ার কারণে? পরিশ্রমী। আমরা জানি পরিশ্রমী হচ্ছে এটিও অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস, বিকজ অফ বিং ইন্ডাস্ট্রিয়াস। the boy will succeed in life, ছেলেটির জীবনে সফলকাম হবে because of being industrious, অর্থাৎ পরিশ্রম হওয়ার কারণে। যেমন পরের বাক্যটি, উত্তেজিত হবার কারণে বা উত্তেজিত হওয়ার কারণে তুমি সুযোগটি হারিয়েছ। বাংলা ক্রিয়া শেষে ছ ছি ছে ছেন, অর্থাৎ ইয়াছ ইয়াছি ইয়াছে ইয়াছিন থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচারটি হয় সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তুমি সুযোগটি হারিয়েছ। সো কে হারিয়েছে? তুমি। ইউ, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইউ হ্যাভ হারিয়েছ ভার্বের পাস্ট পার্টিসিপল, লস্ট, ইউ হ্যাভ লস্ট দ্য চান্স, সুযোগটি, ইউ হ্যাভ লস্ট দ্য চান্স। কি হওয়ার কারণে? বিকজ অফ বিং। আমরা লক্ষণ যে উত্তেজিত হওয়া, আমরা জানি এটি ভার্ব এক্সাইট, EXCIT এক্সাইট, এটি আপনি ফার্স্ট পার্টিসিপল লিখবেন। বাক্যে অ্যাজ এ থাকলে আপনি অ্যাজ এ লিখবেন,
যদি বাক্যে অ্যাজেভ না থাকে আপনি যেমন উত্তেজিত হওয়া ভাব থাকে আপনি এটি ফার্স্ট পার্টিসিপল লিখবেন। উত্তেজিত হওয়া ইংরেজি হচ্ছে এক্সাইট, সো উত্তেজিত এটির ফার্স্ট পার্টিসিপল হবে এক্সাইটেড। বিকজ অফ বিং উত্তেজিত হওয়া হচ্ছে এক্সাইটেড। সো পুরো বাক্যটি আমি আবার বলছি, ইউ হ্যাভ লস্ট দ্য চান্স বিকজ অফ বিং এক্সাইটেড। উত্তেজিত হওয়ার কারণে তুমি সুযোগটি হারিয়েছো। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি যে কোনো টেন্সে আপনি বিকজ অফ বিং ব্যবহার করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। পরে যে বাক্যটি ফলো করুন, হতাশ হওয়ার কারণে বা হতাশ হবার কারণে তুমি অগ্রসর হতে পারবে না। আপনি প্রথমে হচ্ছে আপনি ফিউচার ইন্ডিপেন্ডেন্সে এই বাক্যটি আগে লিখবেন টেন্স অনুযায়ী। যে টেন্স অনুযায়ী সেন্টেন্সটি তুমি অগ্রসর হতে পারবে না, অর্থাৎ তুমি অগ্রসর হতে সক্ষম হবে না। ইউ উইল নট বি এবল টু প্রসিড। সো প্রথমে আপনি বাক্যটি লিখবেন, আপনি এবল টু ব্যবহার করে বাক্যটি করতে পারবেন। এবল টু ব্যবহার করে ইউ উইল নট বি এবল টু, তুমি অগ্রসর হতে সক্ষম হবে না। ইউ উইল নট বি এবল টু, বা তুমি অগ্রসর হতে পারবে না। আপনি এবল টু কোনো কিছু করতে পারবেন না, অর্থাৎ আপনি উইল নট বি এবল টু আপনি ব্যবহার করতে পারবেন। ইউ উইল নট বি এবল টু প্রসিড, অগ্রসর হচ্ছে PROCEED। ইউ উইল নট বি প্রসিড, তুমি অগ্রসর হতে পারবে না। বিকজ অফ বিং, এটি হতাশ হওয়া, লক্ষণ হতাশ হওয়া হচ্ছে ফার্স্টেড। এটা হচ্ছে ভার্ব, আপনি এটির ফার্স্ট পার্টিসিপল লিখবেন। বাক্যে অ্যাজেভ লিখবেন, অ্যাজেভ না থাকলে আপনি ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখবেন। সো ইউ উইল নট বি এবল টু প্রসিড বিকজ অফ বিং frustrated. FRUSTRATED, frustrated অর্থাৎ হতাশাগ্রস্ত বা হতাশ হওয়া, আমরা জানি যে frustrated। সো এটি ফার্স্ট পার্সন frustrated. You will not be able to proceed because of being frustrated. হতাশ হওয়ার কারণে তুমি অগ্রসর হতে পারবে না। তোমরা যে বাক্যটি লক্ষ্য করুন, কৃপণ হবার কারণে বা কৃপণ হওয়ার কারণে প্রত্যেকেই তাকে ঘৃণা করে। এই যে প্রথমে হচ্ছে আপনি টেন্স অনুযায়ী বাক্য লিখবেন, প্রত্যেকেই তাকে ঘৃণা করে। সো এটি সিম্পল প্রেজেন্টের বাক্য, প্রত্যেকেই তাকে ঘৃণা করে হচ্ছে এভরিবডি বা এভরিওয়ান, আপনি যাই লিখেন এভরিবডি। ঘৃণা করা হচ্ছে আমরা জানি হেট, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হেটস, এভরিবডি হেটস হিম অথবা হা, দুটি জায়গায় লিখবেন। কি হওয়ার কারণে? কৃপণ হওয়ার কারণে। সো বিকজ অফ বিং, স্ট্রাকচার অনুযায়ী বিকজ অফ বিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কৃপণ, আমরা জানি কৃপণ হচ্ছে মাইজা, MISEA। সো পুরো বাক্যটা আবার বলছি, এভরিবডি হেটস হিম অথবা এভরিবডি হেটস হা বিকজ অফ বিং মাইজা। কৃপণ হবার কারণে প্রত্যেকে তাকে ঘৃণা করে। পরের বাক্যটি লক্ষণ, গরিব হওয়ার কারণে বা গরিব হবার কারণে মেয়েটি তার লেখাপড়া চালিয়ে যেতে পারেনি। সব প্রথমে হচ্ছে আপনি টেন্স অনুযায়ী এই বাক্যটি লিখবেন, মেয়েটি তার লেখাপড়া চালিয়ে যেতে পারেনি। দ্য গার্ল পারেনি হচ্ছে কুডন্ট বা কুড নট, আপনি পুরো লিখতে পারেন। দ্য গার্ল কুড নট, চালিয়ে যাওয়া হচ্ছে প্রসিকিউট, আমরা জানি PROSECUT। The girl couldn't বা could not prosecute her studies, মেয়েটি তার পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। কি কারণে? because of being, আপনি অ্যাজ এর হচ্ছে গরিব, সো গরিব হচ্ছে poor, because of being poor. The girl couldn't prosecute her studies because of being poor. গরিব হওয়ার কারণে অর্থাৎ দরিদ্র হওয়ার কারণে মেয়েটি তার লেখাপড়া চালিয়ে যেতে পারেনি। আপনি টেন্স অনুযায়ী যে কোনো টেন্সে আপনি লিখতে পারবেন। যেমন নার্ভাস হওয়ার কারণে বা নার্ভাস হওয়ার কারণে আমি ইঙ্গিত কথা বলতে পারি না, বা ভীত হওয়ার কারণে বা ভীত হবার কারণে আমি ইঙ্গিত কথা বলতে পারি না। আপনি দুটি অ্যাডজেক্টিভে যে কোনো একটি ব্যবহার করে আপনি যদি বাক্যটি করেন, যেমন নার্ভাস ইংরেজি আমরা জানি নার্ভাসই আমি ইঙ্গিতে কথা বলতে পারি না,
এটি মোডাল ভার্ব ক্যান দিয়ে করবেন। আমি ইংরেজিতে কথা বলতে পারি না হচ্ছে আই কান্ট স্পিক ইন ইংলিশ, আই কান্ট। অথবা আপনি ক্যানট যাই লিখেন, কন্ট্রাস্ট করে লিখতে পারবেন আই কান্ট স্পিক ইন ইংলিশ। I can't speak in English because of being আপনি যদি নার্ভাস হওয়ার কারণে লিখেন তাহলে বিকজ অফ বিং নার্ভাস, NERVOUS নার্ভাস। কিংবা আপনি যদি ভীত লেখেন, ভীত ব্যবহার করেন অ্যাডজেক্টিভ, দুটি অ্যাডজেক্টিভ নার্ভাস লিখতে পারেন বা ভীত লিখতে পারেন। সো বিকজ অফ নার্ভাস হলে বিকজ অফ বিং নার্ভাস, যদি ভীত লেখেন আপনি বিকজ অফ বিং অ্যাফ্রেড। আমি পুরো বাক্যটা আবার বলছি, আই কান্ট স্পিক ইন ইংলিশ বিকজ অফ বিং নার্ভাস, অর্থাৎ নার্ভাস হওয়ার কারণে আমি ইংরেজিতে কথা বলতে পারি না। কিংবা আপনি ভীত হওয়ার কারণে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আই কান্ট স্পিক ইন ইংলিশ বিকজ অফ বিং অ্যাফ্রেড। আপনি এরকম অসংখ্য অ্যাডজেক্টিভ বা ফার্স্ট পার্সন ব্যবহারের মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 501 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে বিকজ অফ বিং প্লাস অ্যাডজেক্টিভ ও ফার্স্ট পার্সন ব্যাপারটি প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষা প্রত্যেক স্কিল দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফুল করতে পারেন। আপনারা যা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি এবং ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশের শিমুল স্যার, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি কিংবা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবার দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।